Good morning students, welcome to Analytic Powered Interactive Virtual Classroom. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো স্টুডেন্টস আমরা কি পড়তেছিলাম? আমরা কি চতুর্ভুজ এই চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম। এর মধ্যে আমরা বিভিন্ন আকৃতি দেখে নিয়েছিলাম। কোন কোন আকৃতিগুলো আমরা দেখলাম? প্রথমে আমরা দেখেছিলাম কি আয়তক্ষেত্র, ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম? বর্গক্ষেত্র। তারপর আমরা কি দেখলাম? সামান্তরিক, ঠিক আছে। তারপর আমরা কি দেখতেছিলাম? রম্বস, ঠিক আছে। এর পাশাপাশি আমরা আকৃতিগুলার কি দেখেছিলাম? এই চতুর্ভুজগুলো আমরা বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো আজকে আমরা কি দেখব? যে রম্বস। তো রম্বস কি ছিল? যে যে চতুর্ভুজে কি ছিল? যে চতুর্ভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সাধারণত রম্বস আমরা বলে থাকি, ঠিক আছে। কি যে চতুর্ভুজে কি হবে? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে আমরা সাধারণত রম্বস বলি। তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ এটা একটা রম্বস, ঠিক আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু এখানে বলে দিয়েছে যে কোণগুলি 90 ডিগ্রি নাও হতে পারে। যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে? আমাকে বলো যে 90 ডিগ্রি হলে তাহলে কি হয়ে যাবে? এটা বর্গক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা সামান্তরিক, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এর বিপরীত বাহুগুলা কি পরস্পর সমান্তরাল, তাই তো। তাই আমরা এটাকে বলছি যে এটা একটা সামান্তরিক। তাহলে আমরা কি দেখলাম? যে সামান্তরিকের বিপরীত বাহুগুলা সমান হয়, কিন্তু সন্নিহিত বাহুগুলা কি সমান হওয়া কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এই ক্ষেত্রে তারা বলছে যে কে সামান্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়? বিপরীত বাহুগুলা সমান হয়, কিন্তু সন্নিহিত বাহুগুলা বলতে কাকে বোঝায়? পাশাপাশি বাহু যেটা থাকে এটাকে আমরা সন্নিহিত বাহু বলি। এই বাহুর সাপেক্ষে কোনটা সন্নিহিত বাহু হবে? এটা হবে, না হলে এটা হবে, ঠিক আছে। এর এটি এ বা এটি বাহু সাধারণ বাহু কোনগুলো হবে? এই সন্নিহিত বাহুগুলো হবে এ এইচ বা টিসি, ঠিক আছে। এ হচ্ছে তার সন্নিহিত বাহু। তো সামান্তরিকের এই সন্নিহিত বাহুগুলো কি সমান হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা কি করছি? স্কেলের মাধ্যমে এটা এর বাহু দৈর্ঘ্যগুলো আমরা মাপছি। তো আমরা দেখতে পাচ্ছি যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুটিকে সমান করা হলে এখন কি হবে? এখন প্রশ্ন হচ্ছে যে সামান্তরিকের এই সন্নিহিত বাহু দুটিকে সমান করলে কি হবে? আমরা দেখলাম যে এই ক্ষেত্রে এই সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য কি ভিন্ন, আলাদা আলাদা। এখন আমরা বলছি যে এই দুটো বাহুকে যদি আমরা সমান করে দেই তাহলে কি হবে? আমরা কি করব? আমরা এখন এর পাশাপাশি বাহুর দৈর্ঘ্যগুলা সমান করে দেব, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা এর উপরের দিকে বাহুটার দৈর্ঘ্য আমরা কত করে দিচ্ছি? আমরা 5 সেন্টিমিটার করে আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমরা প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত করে দিলাম? 5 সেন্টিমিটার করে করে দিলাম। তারপর কি করব? তারপর এই দুইটা বিন্দুকে আমরা যোগ করে আরেকটা রেখাংশ অঙ্কন করে নেব, ঠিক আছে। অঙ্কন করার পর কি হয়ে যাবে? একটা সামান্তরিক গঠিত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা একটা কি সামান্তরিক। কি করলাম? আমরা আরেকটা যে সামান্তরিক ছিল এটার থেকে আমরা এটাকে বানালাম, ঠিক আছে। তো এটা কি করে বানালাম? এই আগের সামান্তরিকটার থেকে কি করলাম? এর দৈর্ঘ্য বরাবর কিছু অংশ আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ দেওয়ার পর আমরা এই সামান্তরিকটা গঠন করলাম, যার কি হচ্ছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা রম্বস বলছি, ঠিক আছে। তাহলে আমরা রম্বসে আমরা প্রথমে পড়েছিলাম যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হতে লাগবে? সমান হতে লাগবে, কিন্তু কোণগুলি 90 ডিগ্রি না হলেও চলবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা ভালো করে লক্ষ্য করতে পারছি যে এই যে চতুর্ভুজটা আমরা গঠন করলাম, বানালাম, এটা একটা কি? এটা একটা রম্বস, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা দেখলাম যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন আমরা যদি এটাকে একটু ঘুরিয়ে দিই, তো স্টুডেন্টস এখন তোমাদের প্রশ্নের সময়। প্রশ্নে বলছে যে নিম্নলিখিত কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান? বলছে যে নিম্নলিখিত কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান? অপশন এ দিয়েছে রম্বস, অপশন বি দিয়েছে বর্গক্ষেত্র, অপশন সি দিয়েছে সামান্তরিক, অপশন ডি দিয়েছে এ এবং বি উভয়।
ঠিক আছে, তোমরা ভালো করে বুঝে সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। সময় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্ট, সবাই সঠিক উত্তরটা দিয়ে দাও। বলছে যে নিম্নলিখিত কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান? সময় শেষ স্টুডেন্টস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এটা কিভাবে হলো আমি বলছি, সবাই মনোযোগ দিয়ে শুনো। তো প্রশ্নে বলেছিল যে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আমরা 4টি বাহুর দৈর্ঘ্য সমান এমন চতুর্ভুজ আমরা কোনগুলা জানি? একটা হচ্ছে বর্গক্ষেত্র, আর একটা হচ্ছে কি রম্বস। ঠিক আছে, তো বর্গক্ষেত্র কি ছিল? যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং তার প্রত্যেকটা কোণের মান কত হতে লাগবে? 90 ডিগ্রি হতে লাগবে। ঠিক আছে, কিন্তু রম্বসে কি ছিল? যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি 90 ডিগ্রি না হলেও চলবে। তাহলে আমরা কি লক্ষ্য করতে পারছি? যে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের মধ্যে যে যে চতুর্ভুজ দুইটা হচ্ছে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান। ঠিক আছে, তাহলে এর জন্যই আমরা কি বলতে পারছি যে আমাদের এই অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। কারণ এই দুইটা চতুর্ভুজ রম্বস এবং বর্গক্ষেত্র এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি। চলো নেক্সট কি আছে দেখে নেই। এখন আমরা দেখব রম্বসের কর্ণ। তো কর্ণ কি ছিল? যে যে চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলোকে যুক্ত করার পর যে আমরা একটা রেখাংশ পাই তাকে আমরা কি বলে থাকি? কর্ণ বলে থাকি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে এক্ষেত্রে কর্ণ, যেহেতু রম্বস একটি কি বিশেষ সামান্তরিক। ঠিক আছে, তো রম্বসকে আমরা কি বলছি? রম্বস একটা বিশেষ সামান্তরিক, তাই এটি সামান্তরিকের সকল বৈশিষ্ট্য কি করবে? পূরণ করবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? এর বিপরীত বাহুগুলা কি হয়ে যাবে? সমান্তরাল হয়ে যাবে, কারণ এটা একটা রম্বস কি একটা বিশেষ সামান্তরিক। কারণ সামান্তরিকে কি হয়? বিপরীত বাহুগুলা সমান্তরাল হয়, তাই রম্বসের কি হবে? বিপরীত বাহুগুলা সমান্তরাল হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবির মধ্যে এই হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, তারপর এই হচ্ছে দুইটা সমান্তরাল বাহু। এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। ঠিক আছে, কারণ এরা কি রয়েছে? একে অপরের বিপরীতে রয়েছে, তারপর বিপরীত কোণগুলো সমান। কি ছিল? সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান ছিল, তাই আমরা এই ক্ষেত্রে বলতে পারবো যে রম্বসের কি হবে? বিপরীত কোণগুলো সমান হবে। এই হচ্ছে বিপরীত কোণগুলা, তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে। তারপর সন্নিহিত কোণগুলার যোগফল কত হবে? 180 ছিল। আমরা গতকাল দেখেছিলাম যে সামান্তরিকে কি, যে সন্নিহিত মানে পাশাপাশি যে কোনো দুইটা কোণের সমষ্টি আমরা যদি নিয়ে নেই, এর এর সমষ্টি কত হবে? 180 হবে। ঠিক একইভাবে রম্বসেরও কি, যে কোনো সন্নিহিত দুইটা কোণের সমষ্টি আমরা যদি করি, যোগ করি, তাহলে আমরা কত পেয়ে যাব? সবসময় 180 আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কয়টা লিখতে পারি? এইভাবে আমরা 4টা উপায়ে এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, এই কোণগুলোর যোগফলগুলিকে আমরা 4টা উপায়ে আমরা লিখতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমরা লিখলাম। ঠিক আছে, আমরা এইভাবে বিভিন্ন ভাবে আমরা এরকম 4টা উপায়ে এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ জিনিসগুলা। এখন বলছে যে কর্ণগুলো কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা আগেই দেখেছিলাম যে সামান্তরিকে কি, সামান্তরিকের কর্ণগুলি কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে। যেহেতু রম্বস একটা কি বিশেষ সামান্তরিক, তাই আমরা বলতে পারছি যে রম্বসের কর্ণগুলো কি করবে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা কি করলাম? এই ডিভাইডারটা দিয়ে আমরা মেপে নিচ্ছি। ঠিক আছে, আমরা প্রথম মাপলাম যে ওজি, তারপর মাপলাম ও এফ। আমরা দেখতে পাচ্ছি দুটোটা একই মাপের, তাহলে কি বলতে পারছি? কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তারপর এখন বলছে যে কর্ণগুলির পরিপ্রেক্ষিতে এর বৈশিষ্ট্য কি। এখন প্রশ্ন হচ্ছে যে কর্ণগুলির পরিপ্রেক্ষিতে এই রম্বসের বৈশিষ্ট্যগুলা কি কি। চলো একটি রম্বস অঙ্কন করে বিষয়টি বুঝি। ঠিক আছে, এখন আমরা একটা রম্বস অঙ্কন করব।
তাহলে কি করব, তাহলে প্রথমে আমরা একই দৈর্ঘ্যের দুটি বাহু আঁকো যা পরস্পরের উপর লম্ব নয়। ঠিক আছে, একই দৈর্ঘ্যের দুটি বাহু আঁকো যা পরস্পরের উপর লম্ব নয়। চলো কিভাবে আঁকবো দুটা বাহু। প্রথমে আমরা স্কেলের মাধ্যমে আমরা একটা 5 সেন্টিমিটার একটা রেখাংশ অঙ্কন করলাম। ঠিক আছে, আমাকে আরেকটা রেখা এমন ভাবে অঙ্কন করতে লাগবে যেটা একে অপরের উপর লম্ব নয়। ঠিক আছে, তাহলে কি করলাম, আমরা এ বি 5 সেন্টিমিটার একটা রেখাংশ আমরা অঙ্কন করলাম। এখন আমরা যেহেতু একটা লম্ব রেখা অঙ্কন করতে লাগবে না, তাই আমরা কি করলাম, এখন আমরা এই 90 ডিগ্রি বাদে আমরা যে কোনো একটা ডিগ্রি আমরা বেছে নেব। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ ছাড়া যে কোনো একটা কোণ আমরা বেছে নিলাম। ঠিক আছে, ধরে নিলাম একটা 70 ডিগ্রি কোণ আমরা বেছে নিলাম। এখন আমরা কি করব, স্কেলের মাধ্যমে এই কোণটাকে আমরা বের করে নেব। ঠিক আছে, তো এটা কত হচ্ছে, এটা ছিল 70 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি করব, এ বিন্দু থেকে বসিয়ে আমরা এই রেখাংশের উপর আমরা বা সরল রেখার উপর আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যটা বের করে নেব। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে 0 এর বেশি কিন্তু 180 কম কি করতে লাগবে, আমাকে কোণ বেছে নিতে লাগবে। কোনটা নিতে পারবো না, আমরা 90 ডিগ্রিকে আমরা নিতে পারবো না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম যে এই ক্ষেত্রে আমরা একটা রেখাংশ আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, যেটা ছিল 5 সেন্টিমিটার। এখন আমরা কি করব, ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি এবং এডির দৈর্ঘ্য কি দুটোটাই সমান। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে এ বি এবং এডির দৈর্ঘ্য দুটোটাই সমান। এখন আমরা কি করব, যে এমন একটি বিন্দু সি চিহ্নিত করব যাতে কি হবে, বি এবং ডি কি হবে, উভয় বিন্দু থেকে এর দূরত্ব সমান হতে লাগবে। ঠিক আছে, আমরা এমন একটা বিন্দু সি এর মধ্যে চিহ্নিত করব যাতে বি এবং ডি উভয় বিন্দু থেকে কি সমান হতে লাগবে। ঠিক আছে, তাহলে কিভাবে চিহ্নিত করব, আমরা 5 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট আমরা বি বিন্দুতে বসিয়ে একটা কম্পাসের মাধ্যমে কি করে নিলাম, একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ঠিক একই বৃত্তচাপ আমরা কোথায় থেকে অঙ্কন করব, আমরা এই ডি বিন্দু থেকে অঙ্কন করব। ঠিক আছে, এই অঙ্কন করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তচাপ দুইটা কি একে অপরকে কি করলো, ছেদ করলো। এই ছেদ করার পর কি হয়েছে, একটা বিন্দু গঠিত হয়েছে। ঠিক আছে, এই ছেদ করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেদবিন্দু গঠিত হয়েছে। এখন আমরা কি করব, এই ছেদবিন্দুটার নাম দিয়ে কি দিয়ে দিলাম, সি দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, ডি আর সি এগুলোকে যুক্ত করব এবং ঠিক একইভাবে আমরা বি আর সি কে যুক্ত করব। ঠিক আছে, যুক্ত করার পর আমরা কি পেয়ে যাব, আমরা দুইটা রেখাংশ পেয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি একটা পেয়ে গেলাম ডিসি রেখাংশ আর একটা পাচ্ছি বিসি রেখাংশ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা বদ্ধ চিত্র আমরা পেয়ে গেলাম যার নাম হচ্ছে ABCD। এখন আমরা ভালো করে যদি লক্ষ্য করি, এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সামান্তরিক গঠিত হয়ে গেছে যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে আমরা যে সামান্তরিকটা গঠন করলাম, অঙ্কন করলাম, এটা কি হয়ে গেল, এটা একটা রম্বস হয়ে গেল। ঠিক আছে, কারণ এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। ঠিক আছে, তাহলে আমরা রম্বস অঙ্কন করতে কিভাবে আমরা রম্বস অঙ্কন করতে লাগবে এটা আমরা শিখে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে দুইটা কর্ণ। ঠিক আছে, এখন যদি আমরা এই চাঁদার মাধ্যমে যদি এই কর্ণগুলোকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কর্ণ দুইটা যে বিন্দুতে ছেদ করলো তারা কি হয়েছে, একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করলো। ঠিক আছে, আমরা চাঁদার মাধ্যমে আমরা ঠিক বুঝতে পারছি যে জিনিসটা, যে এটা একে অপরকে কত ডিগ্রিতে ছেদ করলো, 90 ডিগ্রিতে ছেদ করলো। তাহলে আমরা কি বলতে পারবো, কর্ণগুলি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কর্ণগুলি যে বিন্দুতে ছেদ করে ওইখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। ঠিক আছে, এবং কর্ণগুলা কি একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে। এখন বলছে যে চলো আমরা এটি যুক্তি দিয়ে এটি প্রমাণ করি। ঠিক আছে, কি প্রমাণ করব, এখন আমরা এই কর্ণগুলি যে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে এটা আমরা একটা যুক্তির মাধ্যমে প্রমাণ করব। চলো দেখে নেই কিভাবে প্রমাণ করব। এ হচ্ছে কি একটা
রম্বস। এর মধ্যে আমরা কর্ণ দুইটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কর্ণগুলো কোথায় ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি নিয়ে নিলাম? দুইটা ত্রিভুজ আমরা নিয়ে নিলাম। ত্রিভুজগুলা কি কি? জিওই, জিওই একটা ত্রিভুজ আমরা লক্ষ্য করতে পারছি এই ক্ষেত্রে। ঠিক একইভাবে আমরা আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এমওই, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজের দিকে যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা বাহুর দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কারণ এটা কি? এটা হচ্ছে কি? রম্বসের বাহু। এই দুইটা বাহু হচ্ছে রম্বসের বাহু, ঠিক আছে। তাই এরা সমান, কারণ রম্বসের বাহুগুলা কি হয়? রম্বসের প্রত্যেকটা বাহুই সমান হয়, তাই এই দুইটা বাহু আমরা সমান নিলাম, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা কোণ আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে যে কর্ণটা রয়েছে এটা কি করবে? ই কোণটাকে দুইটা সমান ভাগে ভাগ করে দেয়, কারণ এটা একটা সামান্তরিক। কি করে? সামান্তরিকের কর্ণ এই কোণগুলাকে কোণগুলাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। ঠিক এই জন্য আমরা লিখলাম যে কোণ জিইও এবং কোণ ওইএম দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। কারণ ইএ কর্ণ কি করে দিল? ইএ কর্ণ এই কোণটাকে সম্পূর্ণ কোণটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে, তাই আমরা এটা লিখলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি একটা এই দুইটা ত্রিভুজের মধ্যে কি রয়েছে? একটা সাধারণ বাহু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই বাহুটা কি রয়েছে? এই দুটোটা ত্রিভুজের মধ্যে রয়েছে, তাই আমরা লিখতে পারবো যে এই দুইটা কি? ওই সমান ওই লিখলাম, কারণ এই দুইটা বাহু এই বাহুটা কি রয়েছে? দুটোটা ত্রিভুজে রয়েছে, তাই কি হয়ে যাবে? এটা সমান হবে। তাই লিখলাম যে ইও ইকুয়াল টু ইও লিখলাম, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে একটা সর্বসমতা লক্ষ্য করতে পারছি, যেটা হচ্ছে এস। এর মানে কি? বাহু কোণ বাহু। এই সত্য অনুযায়ী আমরা লিখতে পারবো যে এই দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, ঠিক আছে। এই সর্বসমতার মধ্যে আমরা ত্রিভুজের সর্বসমতার মধ্যে আমাদের কাছে পাঁচটা সত্য রয়েছে। এই পাঁচটা সত্যের মধ্যে একটা সত্য হচ্ছে কি? এস, মানে সাইড অ্যাঙ্গেল সাইড। এই সত্য অনুযায়ী আমরা লিখতে পারবো যে এই দুইটা কোণ দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। সর্বসম মানে এরা প্রত্যেক দিক দিয়ে সমান হবে, ঠিক আছে। তো এই সর্বসমতা অনুযায়ী আমরা লিখতে পারবো যে কি? এদের অনুরূপ কোণগুলো এবং বাহুগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমরা দেখিয়েছি যে এই দুইটা ত্রিভুজ কি? সর্বসম, তাই এরা কি হয়ে যাবে? এরা প্রত্যেক দিক দিয়ে সমান। এর মানে কি? এদের অনুরূপ কোণ এবং অনুরূপ বাহুগুলো কি হয়ে যাবে? প্রত্যেক দিক দিয়ে সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে জিওই এবং এমওই, ঠিক আছে। জিওই এবং এমওই এই কোণ দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে গেল, ঠিক আছে। জিওই এবং এমওই দুইটা কোণ সমান। তার পাশাপাশি আমরা দেখিয়ে দিলাম যে জিও সমান কার সাথে হয়ে যাবে? ওএম এর সাথে সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে। তো আমরা দেখিয়ে দিলাম এটা সমান। তার পাশাপাশি এই কোণ দুটাও কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা দেখিয়ে দিলাম। তারপর এখন বলছে যে কর্ণ ইএ কি করে? কর্ণ ইএ কর্ণ জিএম কে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে দেয়। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে কর্ণ জিএম কর্ণ ইএ কে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এর থেকে আমরা বুঝিয়েছিলাম যে এটা যেহেতু দৈর্ঘ্য সমান, তারা কি করলো? ইএ কর্ণটা কি করে দেয়? এই জিএম কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারবো যে জিএম যে রয়েছে এই জিএম কর্ণটা কি করবে? এই ইএ কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে দেবে, ঠিক আছে। এটা আমরা দেখাতে পারবো। এখন আমরা কি বলছি? যে রম্বসের কর্ণগুলো কি করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এখানে বলছে যে রম্বসের কর্ণগুলো কি করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এর মানে কি? এরা যে বিন্দুতে ছেদ করলো এরা 90 ডিগ্রিতে ছেদ করবে। এটা আমরা কিভাবে দেখাবো? চলো দেখি নেই। যেহেতু এই দুইটা কোণ সমান, আমরা বলতে পারবো যে কি? এদের মান সমান হবে, ঠিক আছে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এরা যে বিন্দুতে ছেদ করলো, এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্ষেত্রে একটা রৈখিক যুগল একটা গঠন হয়েছে আমরা একটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা যদি ভালো করে এই ক্ষেত্রে লক্ষ্য করি
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কি একটা যেহেতু একটা লাইন একটি রেখা আরেকটি রেখাকে যখন ছেদ করে, ঠিক আছে, তার পাশাপাশি দুইটা কোণকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে, একটা রৈখিক যুগল গঠন হয়। ঠিক আছে, এক্ষেত্রে দুইটা পাশাপাশি কোণ মিলে কি হয়, রৈখিক যুগল গঠন হয়। এর মানে কি দুইটা কোণ পাশাপাশি দুইটা কোণ যোগ করার পর আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো। ঠিক আছে, ধরে নিলাম আমি এই দুইটা কোণকে যোগ করার পর কত পাচ্ছি, কোণ জিওই প্লাস কোণ ইওএম, এই দুইটাকে যোগ করার পর কত পাবো, 180 ডিগ্রি পাবো। ঠিক আছে, কারণ এই দুইটা কোণ কি মিলে কি করলো, রৈখিক যুগল গঠন করলো। ঠিক আছে, তাই আমরা লিখতে পারছি। ঠিক আছে, আমরা দেখিয়েছিলাম যে এই কোণ দুইটা কি সমান, ধরে নিলাম এই কোণটা হচ্ছে এক্স, তাহলে অপর পাশে কোণটা কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, কারণ দুইটা কোণের মান সমান। তাহলে আমরা কত লিখলাম, এই দুইটা কোণের মান এক্স প্লাস এক্স করে লিখলাম, তাহলে কত হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে 180 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এখন দুইটা এক্স কে যোগ করার পর আমরা কত পাবো, 2x পাবো। ঠিক আছে, এই 2x কে আমরা কত লিখতে পারবো, 180 ডিগ্রি আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে x কত হয়ে যাবে, এক্ষেত্রে x হয়ে যাবে 180 থেকে 80 কে আমরা 2 দিয়ে ভাগ করতে লাগবে। ঠিক আছে, তাহলে কত পেয়ে যাবো, এই ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা x এর মান এই ক্ষেত্রে আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। এর মানে কি এই প্রত্যেকটা কোণের মান কত, আমরা 90 ডিগ্রি আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি দেখিয়ে দিলাম তার বিপরীত পাশের। তাহলে এখন আমরা এই বিপরীত কোণের ধর্মটাকে ব্যবহার করে আমরা বলতে পারবো যে এর প্রত্যেকটা কোণ কত হয়ে যাবে, 90 ডিগ্রি করে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখিয়ে দিলাম, এর প্রত্যেকটা কোণ কি হয়ে গেল, 90 ডিগ্রি করে হয়ে গেল। এই কর্ণ দুইটা যেখানে ছেদ করলো এখানে আমরা দেখিয়ে দিলাম এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারছি যে রম্বসের কর্ণগুলো কি করে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই ছিল রম্বস অঙ্কন। তো রম্বসের কর্ণগুলো রম্বসের বাহুগুলো দ্বারা গঠিত কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। এখন বলছে যে কর্ণগুলো রম্বসের বাহুগুলো দ্বারা গঠিত কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ যে এই কর্ণগুলা কি করছে, এই কোণগুলিকে রম্বসের বাহু দ্বারা গঠিত কোণগুলিকে দুই ভাগে ভাগ করছে। এটা দেখে নেব তাদের সাহায্যে। আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কি এর এক পাশে কোণের মান হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 35 ডিগ্রি, তাই তো, এটা হচ্ছে 35 ডিগ্রি। এখন যদি আমরা এর অপর পাশের কোণটাকে যদি আমরা মেপে নিই, এটা কত পাচ্ছি, আমরা আবারও 35 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুই পাশের কোণের মান সমান দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন যদি আমরা এই কর্ণের এর বিপরীত দিকে যদি কোণটাকে যদি আমরা পরিমাপ করি, আমরা কি দেখতে পাচ্ছি, এক পাশের কোণটা হচ্ছে 35 আর একটা হচ্ছে কত, 35। এর মানে কি আমরা দেখতে পাচ্ছি যে এই কর্ণটা কি করে দিয়েছে, এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। তাই এখান থেকে আমরা বলতে পারবো যে রম্বসের কর্ণগুলি কি করে, রম্বসের কর্ণগুলি কোণগুলাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, কোণগুলাকেও এরা সমান দুই ভাগে ভাগ করে দেয়। এখন আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো দেখে নেব। কি কি দেখলাম, যে রম্বসে কি হয়, সবগুলা বাহু কি হয়, পরস্পর সমান হয়। তারপর কি বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, কারণ এটা সামান্তরিক, এটা একটা বিশেষ সামান্তরিক। সামান্তরিকে কি ছিল, বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল ছিল, তাই রম্বসের কি হয়, বিপরীত বাহুগুলা পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, এবং সন্নিহিত কোণগুলা সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়, এবং বিপরীত কোণগুলা কি হয়, সমান হয়। এটা হচ্ছে 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, যে কর্ণগুলো রম্বসের বাহুগুলো দ্বারা গঠিত কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা এক্ষুনি দেখলাম। তারপর এটাও দেখলাম যে কর্ণগুলো পরস্পরকে কি করে, 90 ডিগ্রি কোণে বা লম্বভাবে ছেদ করে। ঠিক আছে, কর্ণগুলো পরস্পরকে লম্ব করে। আরেকটা প্রশ্ন, এখন প্রশ্নে বলছে যে নিচের কোন বিকল্পটি সঠিক। ঠিক আছে, নিচের কোন বিকল্পটি সঠিক। অপশন এ দিয়েছে সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র,
অপশন বি দিয়েছে সব সামান্তরিকই রম্বস, অপশন সি কিছু রম্বস বর্গক্ষেত্র নয়, অপশন ডি উপরের কোনটি নয়। ঠিক আছে, প্রশ্নটা ভালো করে বুঝো যে নিচের কোন বিকল্পটি সঠিক। অপশন এ দিয়েছে সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, অপশন বি সব সামান্তরিকই রম্বস, অপশন সি কিছুর, অপশন ডি উপরের কোনটি নয়। ঠিক আছে, এটা ভালো করে বুঝে প্রশ্নটাকে উত্তর করার চেষ্টা করো। তোমাদের তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। সময় শেষ ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি। ঠিক আছে, তো আমরা যদি ভালো করে বুঝে নিই জিনিসটা কি বলেছিল অপশন এ তে সব আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। ঠিক আছে, আমরা সব আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বলতে পারি না। ঠিক আছে, আয়তক্ষেত্র কি ছিল, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলা সমান হলে চলবে। ঠিক আছে, কিন্তু বর্গক্ষেত্র হতে হলে কি হতে লাগবে, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হতে লাগবে। তাই এই ক্ষেত্রে আমরা অপশন এ কি আমরা সঠিক বলতে পারবো না। ঠিক আছে, এটা হবে না। তারপর বলতে যে সব সামান্তরিকই কি রম্বস হতে লাগবে, সব সামান্তরিক কি রম্বস, একদমই না। কারণ সামান্তরিক কি যে এর বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং সমান্তরাল ছিল। ঠিক আছে, কিন্তু রম্বসের বেলা কি হতে লাগবে, রম্বসের সময় এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হতে লাগবে। তাই এক্ষেত্রে এটা আমাদের হবে না। কিন্তু অপশন সি এর মধ্যে কিছু বলেছে যে কিছু রম্বস, কিছু কিছু এবং স্পেশাল টাইপ বা বিশেষ রম্বস হবে। বলছে যে রম্বস কি হবে না, বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, বলছে যে কিছু রম্বস কি হবে না, বর্গক্ষেত্র নয়। আমরা একটা রম্বস নিলাম, ধরে নাও একটা আমরা রম্বস নিই যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, কিন্তু প্রত্যেকটা কোণের মান ধরে নাও এর 90 ডিগ্রি নয়। ঠিক আছে, প্রত্যেকটা কোণ কত নয়, 90 ডিগ্রি নয়। তাহলে কি এটাকে একটা বর্গক্ষেত্র হবে, একদমই না। এর জন্য আমরা বলতে পারবো যে অপশন সি আমাদের কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম জিনিসটা। তাহলে আমরা সঠিক উত্তর হচ্ছে কত, অপশন সি। তাহলে নেক্সট কি আছে দেখে নেই। এ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্র, এটাকে আমরা কি করলাম, এই আয়তক্ষেত্র থেকে আমরা বর্গক্ষেত্র তৈরি করে নিলাম। ঠিক আছে, কারণ কিভাবে তৈরি করব, এর যদি দৈর্ঘ্যটাকে যদি আমরা কমিয়ে নেই, দৈর্ঘ্যটাকে যদি এর প্রস্থের সমান নিয়ে নেই, তাহলে আমরা কি পেয়ে যাব, বর্গক্ষেত্র পেয়ে যাব। তাহলে বর্গক্ষেত্র হলো কি এক বিশেষ আয়তক্ষেত্র যার কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমি কি বলছি যে বর্গক্ষেত্র হলো একটি বিশেষ আয়তক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এ হচ্ছে বর্গক্ষেত্র, এ হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে কি দেখতে পেয়েছিলাম, ঠিক একইভাবে যদি আমরা রম্বসের দিকে যদি আমরা লক্ষ্য করি, এ হচ্ছে রম্বস যার কি ছিল, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি 90 ডিগ্রি না হলেও চলবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে এর বিপরীত কোণগুলার কি, বিপরীত কোণগুলার মান সমান। এখন আমরা কি করব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর কোণগুলি কি করে দিলাম, সমান করে দিলাম এবং প্রত্যেকটা কোণের মান আমরা কত করে দিলাম, কোণের মান আমরা 90 ডিগ্রি করে নিলাম। তাহলে এটা কি হয়ে যাবে, এই রম্বসটা এখন কিসে পরিণত হয়ে যাবে, বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এই রম্বসটা এখন একটা বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে যার প্রতিটি কোণ কত হয়ে যাবে, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এর সমান হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্র হলো একটি বিশেষ রম্বস যার প্রতিটি কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল বর্গক্ষেত্র, এই ছিল আয়তক্ষেত্র। তো আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্র কার মধ্যে রয়েছে, আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো যে প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না। ঠিক আছে, আমরা যদি এই ভেন ডায়াগ্রামটার দিকে যদি ভালো করে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে বর্গক্ষেত্র কার মধ্যে রয়েছে, আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে। তাই আমরা প্রত্যেকটা যে বর্গক্ষেত্রকে আমরা কি বলতে পারবো,
সব ধরনের বর্গক্ষেত্রকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো, কিন্তু কিন্তু প্রত্যেকটা আয়তক্ষেত্রকে আমরা সব আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না। ঠিক আছে, এখন আমরা রম্বস দেখলাম যে প্রত্যেকটা বর্গক্ষেত্রকে আমরা রম্বস বলতে পারি, কিন্তু সব রম্বসকে আমরা বর্গক্ষেত্র বলতে পারবো না। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এবং রম্বস সবই কি হচ্ছে? সামান্তরিক হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস এরা প্রত্যেকে কি হবে? সামান্তরিক হবে, কিন্তু সব সামান্তরিক আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা রম্বস নাও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রতিটি রম্বস একটি সামান্তরিক, কিন্তু প্রতিটি সামান্তরিককে রম্বস হতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্ন এখন বলছে যে রম্বসের জন্য উক্তিটি সঠিক। রম্বসের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? অপশন এ দিয়েছে সবগুলি বাহু দৈর্ঘ্য সমান, অপশন বি সমান, অপশন সি কর্ণগুলি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অপশন ডি উপরের সবগুলি। ঠিক আছে, প্রশ্নে বলেছে যে রম্বসের জন্য নিচের কোন উক্তিটি সঠিক? অপশন এ দিয়েছে সবগুলি বাহু দৈর্ঘ্য সমান, অপশন বি বিপরীত বাহুগুলি সমান্তরাল, অপশন সি কর্ণগুলি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, অপশন ডি উপরের সবগুলি। ঠিক আছে, তো তোমাদের সময় শুরু হয়ে গেল, সঠিক উত্তরটা দিয়ে দাও। ভেরি গুড স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সময় শেষ স্টুডেন্টস, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে অপশন ডি উপরের সবগুলি। কিভাবে হয়েছে আমরা দেখে নিই। ঠিক আছে, আমরা রম্বস দেখেছিলাম আজকে, তো রম্বসে কি ছিল যে এর প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান হতে লাগবে। ঠিক আছে, তাহলে অপশন এতে এটা দিয়েছে। তারপর কি দেখলাম, এর বিপরীত বাহুগুলি কি হয়? সমান্তরাল হয়। কারণ কিভাবে কি রম্বস হচ্ছে কি একটা বিশেষ সামান্তরিক, সামান্তরিকের কি ছিল? বিপরীত বাহুগুলা সমান্তরাল ছিল, তাই রম্বসের কি হবে? বিপরীত বাহুগুলা সমান্তরাল হবে। তাহলে এটাও কি হয়ে যাবে? সঠিক হয়ে গেল। তারপর আমরা দেখলাম যে কর্ণগুলি কি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা একটু আগে দেখেছিলাম। তাহলে কি এটাও আমাদের সঠিক হয়ে গেল। তাহলে আমাদের কি হয়ে যাবে? আমরা দেখতে পাচ্ছি যে উপরের তিনটাই সঠিক। তাহলে আমাদের কি হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তারপর নেক্সট কি আছে দেখে নেই। এখন হচ্ছে রম্বস এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য। তাহলে রম্বসে কি হতে লাগবে? রম্বস হতে হলে এর সবগুলো বাহু দৈর্ঘ্য সমান হতে লাগবে, কিন্তু সামান্তরিক হতে হলে কি হতে লাগবে? এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে লাগবে। ঠিক আছে, এর বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হতে লাগবে। তারপর আমরা রম্বসের মধ্যে দেখেছিলাম কি কর্ণগুলি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এর মানে কি কর্ণগুলি 90 ডিগ্রি কোণে ছেদ করে। তারপর এই সামান্তরিকের মধ্যে কি হতে লাগবে? কর্ণগুলি 90 ডিগ্রি কোণে ছেদ করার প্রয়োজন হয়। ঠিক আছে, কর্ণগুলি 90 ডিগ্রি কোণে ছেদ না করলেও চলবে। ঠিক আছে, তার এছাড়াও এটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। তাহলে আমরা দেখে নিলাম যে রম্বস এবং সামান্তরিকের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের জন্য আরেকটা প্রশ্ন। এখন প্রশ্নে বলছে যে যদি একটি রম্বসের সন্নিহিত কোণদ্বয় যথাক্রমে 2x + 10 ডিগ্রি এবং 3x - 20 ডিগ্রি হয়, তবে x এর মান কত? ঠিক আছে, বলছে যে যদি একটি রম্বসের সন্নিহিত কোণদ্বয় যথাক্রমে 2x + 10 ডিগ্রি এবং 3x - 20 ডিগ্রি হয়, তবে x এর মান কত? এর মধ্যে তোমাদেরকে 4টা অপশন দিয়েছে, তোমরা এটা খাতায় কলমে করে তোমরা সঠিক উত্তরটা দিয়ে দাও, তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে। তোমাদেরকে আমরা 15 সেকেন্ড আরো বেশি দিচ্ছি, সবাই সঠিক উত্তরটা দিয়ে দাও।
ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো। ঠিক আছে, আমি উত্তরটাকে আলোচনা করছি, সবাই মনোযোগ দিয়ে দেখো। প্রশ্নে কি বলেছিল যে যদি একটি রম্বসের সন্নিহিত কোণদ্বয় যথাক্রমে কত হয়, সন্নিহিত কোণদ্বয় 2x + 10 ডিগ্রি এবং 3x - 20 ডিগ্রি হয়, তবে x এর মান কত। এক্ষেত্রে বলেছে যে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণদ্বয় মানে এর পাশাপাশি কোণ। তাহলে আমরা একটা ধর্ম বা বৈশিষ্ট্য দেখেছিলাম যে কি, যে সামান্তরিক বা রম্বস যাই হোক না কেন এর সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। এটা আমরা দেখেছিলাম, যেহেতু এই দুইটা সন্নিহিত কোণ আমরা কি 2x + 10 এই ডিগ্রি, ঠিক আছে, এটা এবং এটা করার পর আমরা কত পেয়ে যাব, আমরা 180 ডিগ্রি পাবো। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 2x, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2x + 3x। ঠিক আছে, 2x + 3x, 2 এবং 3x কে যোগ করার পর আমরা কত পাবো, আমরা 5x পেয়ে যাব। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে 10 +10 রয়েছে এবং -20 রয়েছে। ঠিক আছে, এটাকে যদি আমরা যোগ করি বা বিয়োগ করি তাহলে কত পেয়ে যাব, এই ক্ষেত্রে আমরা -10 আমরা পেয়ে যাব। ঠিক আছে, এই ক্ষেত্রে এটাকে আমরা সরল করে নিলাম, এর বাম পাশটাকে সরল করে নিলাম। এখন আমরা কি করব, 5x টাকে রাখবো এবং এই +10কে কোথায় পেয়ে দেবো, আমরা ডান পাশে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা কত পেলাম, 190 পেলাম। এখন আমরা কি করব, x এর মানটাকে 190 কে কত দিয়ে ভাগ করতে লাগবে, 5 দিয়ে ভাগ করতে লাগবে। ঠিক আছে, 190 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি আমরা কত পাচ্ছি বলো তো, আমরা 3 5 15 পাচ্ছি। তারপর কত হয়ে যাবে, তারপর 40 থাকবে। ঠিক আছে, বাকি 40 থাকবে, যা 5 8 40 হয়ে যাবে। তাহলে আমরা কত পাচ্ছি, 38 পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর কত হচ্ছে, x এর মানটা এই ক্ষেত্রে 38 পাচ্ছি। ঠিক আছে, 38 পাচ্ছি। যদি আমরা ভালো করে লক্ষ্য করি অপশন বি এর মধ্যে কত দিয়েছে, 38 দিয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে কত, অপশন বি। ঠিক আছে, বুঝতে পারলাম। তারপর নেক্সট কি আছে দেখে নেই। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দুইটা ত্রিভুজ লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, আমরা দুইটা ত্রিভুজ লক্ষ্য করতে পারছি এবং ত্রিভুজগুলো আকৃতি একই রকমের। আমাকে কি ত্রিভুজ দুইটার নাম কি হবে, এটা কি কি প্রকারের ত্রিভুজ, কি প্রকারের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, তাই তো, কারণ এরা এরা প্রত্যেকটা দিক দিয়ে সমান। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমরা বলছি যে এই দুইটা ত্রিভুজ কি সমবাহু ত্রিভুজ। এখন আমরা কি করি, এই দুইটা ত্রিভুজকে যদি একত্রিত করি আমরা কি লক্ষ্য করতে পারছি, আমরা লক্ষ্য করতে পারছি যে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, দুইটা ত্রিভুজকে একত্রিত করার পর আমরা একটা চতুর্ভুজ পাচ্ছি। দুইটা সমবাহু ত্রিভুজকে, ঠিক আছে, দুইটা সমবাহু ত্রিভুজকে একত্রিত করার পর, ঠিক আছে, আমরা কি পাচ্ছি, একটা রম্বস পাচ্ছি। তাহলে এখন যদি আমরা কি করি, এখন আমরা যদি দুইটা আরেক প্রকারের ত্রিভুজ যদি নিয়ে নিই, এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি কি আকৃতির, এই ক্ষেত্রে যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এই ক্ষেত্রে যে ত্রিভুজগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এইগুলাকে যদি আমরা ঠিক একইভাবে একত্রিত করি আমরা কি পাচ্ছি, একটা চতুর্ভুজ পাচ্ছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আমরা চতুর্ভুজ পাচ্ছি। তো চতুর্ভুজটার নাম কি হবে, কি বলতে পারবে, কি চতুর্ভুজটার নাম কি হবে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাই আমরা বলতে পারছি যে এটা একটা কি, এটা একটা রম্বস। তাহলে এখন আমরা কি ত্রিভুজ দেখতে পাচ্ছি, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই ত্রিভুজগুলার কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ভিন্ন। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি ভিন্ন। তাহলে এই ত্রিভুজের নাম আমরা কি বলি, যে ত্রিভুজে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা হয় তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বিষমবাহু ত্রিভুজ আমরা লক্ষ্য করতে পারছি।
এখন এগুলাকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি পাবো, এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজ পাচ্ছি। আমাকে কেউ বলতে পারবে এই চতুর্ভুজের নামটা কি হবে? এই চতুর্ভুজটা কি হয়ে যাবে? তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, এটা একটা তোমরা সামান্তরিক তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পেলাম যে দুইটা ভিন্ন ভিন্ন আকৃতির ত্রিভুজ যদি আমরা একত্রিত করি তাহলে আমরা কি পাচ্ছি, একটা চতুর্ভুজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, আইদার রম্বস না হলে আমরা সামান্তরিক পাচ্ছি, ঠিক আছে? তাহলে স্টুডেন্টস আমরা কি কি দেখলাম আজকে আমরা রম্বসের বৈশিষ্ট্যগুলো দেখে নিলাম। তাহলে রম্বস কি ছিল? রম্বস একটা বিশেষ সামান্তরিক ছিল যার প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য কি হয়, সমান হয়, কিন্তু কোণগুলা 90 ডিগ্রি না হলে চলে। এবং আমরা দেখেছিলাম যে এর কর্ণের কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম, কর্ণগুলা কি করে, কোণগুলাকে সমদ্বিখণ্ডিত করে এবং এরা পরস্পরকে লম্বভাবে ও সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? আমরা আরো দেখেছি যে কর্ণগুলা কি করে, একে অপরকেও লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? তাহলে আজকে আমরা আরেকটা আকৃতি দেখে নিয়েছি যেটা ছিল রম্বস, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।